রব্বুল আলামিন তার কালামে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, স্বয়ং আপনার আমার রব আল্লাহ তাআলা ডাকেন আর বলে, গোলাম ও আমার বান্দা বান্দির দল, ও শিবনগরের মুসলমান, আল্লাহ তাআলা একমাত্র ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ তাআলা ডাকেন। বেঈমান কাফের নালায়েক তাদেরকে আল্লাহ বলেন না। যারা গানের আসরে যায়, যারা নাকি মূর্তি পূজায় যায়, আজারা যায়, বাজারে যায়, সবখানে যায়, সবকিছু মিশ্রণ করতে চায়, তাদেরকে আল্লাহ বলেন নাই। একমাত্র যারা নাকি ঈমানদার, আল্লাহ তাদেরকে টার্গেট করে কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন যারা ঈমানদার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা করলাম। কি ঘোষণা রে বান্দা? আমি আল্লাহ তাআলা এতটুকু বলি, ঈমানদার যদি হয়ে থাকো তাহলে জান্নাতের পথ তোমরা খুঁজতে থাকো। যে জান্নাতে যাইবা সে জান্নাতে শুধু নাজ আর নেয়ামত। ওই জান্নাত যদি খুঁজতে চাও তাহলে জান্নাত কিভাবে পাওয়া যাবে ওই মস্তিষ্ক তৈরি করো, আর এর বিনিময়ে তুমি পাইবা সুজা রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত। আল্লাহ তাআলা সূরা লুকমানে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আপনার আমার সন্তানকে আমরা কি শিক্ষা দেই? এখন ডিজিটাল যুগ, আপনি আমি শিক্ষা দেই, এই নো বাবা দেখো কার্টুন, দেখো কার্টুন, কার্টুন দেখায় দেখায় সন্তান রে, আপনার আমার সন্তানকে বলি ভাত খা, এই খা, সেই খা, পররে সন্তান যদি ভালো করে পড়ো এই কার্টুন দেব, নয়তো একটা বড় সাইজের একটা মোবাইল কিনে দেবো, এমনটা আমরা বলি। কিন্তু না না, লুকমানে হাকিম ডাকেন আর বলেন, ও জগৎবাসী, ও দুনিয়ার মানুষ রে, না না না, সন্তানকে যদি তুমি আখিরাতমুখী করতে চাও, রাস্তা হলো একটা খোলা, সেটা হচ্ছে আল্লাহর পরিচয় তুলে ধরো, আল্লাহর সৃষ্টির পরিচয় তুলে ধরো, আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ তার ভিতরে ঢুকায় দাও। এই সন্তান কখনো অমানুষ হবে না, এই সন্তানই তোমার আখিরাতের সম্বল হয়ে দাঁড়াবে। এই সন্তান আখিরাতের সম্বল হবে, এই সন্তানই জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম হতে পারে। এখানে শেষ না, এখানে শেষ না। লুকমান হাকিম দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করে বলে, দুনিয়ার মানুষ শোনো রে, আমি আমার সন্তানকে বলতেছি, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার বৎস, ওরে বাবা রে, লা তুশরিক বিল্লাহ, না না না, আমার আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না রে সন্তান। ও সন্তান সাবধান, আমার আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, আমি হলাম মাখলুক, তুমি হলা মাখলুক। ওই আল্লাহ তাআলা সৃষ্টি করনেওয়ালা, সৃষ্টি করেছেন তোমাকে আমাকে, আসমান জমিন যা কিছু আছে মধ্যস্থরে সব কিছুকে সৃষ্টি করেছেন। জোরে বলেন, আরো জোরে বলেন না, কে সৃষ্টি করেছেন? মালিক আল্লাহ তাআলা ডাকে না, বলে গোলাম এই পরিচয়টা তোমার সন্তানকে শিক্ষা দিবা, আর এই কাজটাই করেছেন লুকমানে হাকিম। লুকমানে হাকিম ডাকার বলেন, লা তুশরিক বিল্লাহ, সাবধান সাবধান, আমার আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবি না, শরীক করবি না। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আর এই শিক্ষাটা যদি আপনার আমার সন্তানকে দিতে পারতাম, তাহলে এই সন্তান কখনো মাজারে যাইতো না, দরগা পূজায়, এই পূজায়, হে পূজায় যাইতো না। ঠিক কিনা কোন মুসলমান? যাইতো না তো। আজ এই শিক্ষা নাই, শিক্ষা নাই, হাট্টিমা টিম টিম গোড়ার ডিম ইত্যাদি শিক্ষা দিই, এ উল্টা পাল্টা শিক্ষা দিয়ে আজকে আমরা শেষ করে দিচ্ছি যুবসমাজ। ওই শুরু শিক্ষা না, আগের দিনে মুরব্বীরা ভালো করে বলতে পারবেন, এই যে গামছা একটা আব্বা আম্মা অথবা আব্বা আম্মার একটা পুরাতন লুঙ্গি আমাদের গায়ে পরাই দিত, আর বলতো তাড়াতাড়ি মুক্ত হয়ে যা। ঘুম থেকে উঠাইয়া মুখটা ধোয়াইয়া অজুটা করাইয়া এই গামছা একটা বাইদা দিত, যাও বাবা মুক্ত হয়ে যাও। করতো নি মুরব্বীরা? আপনারা করতেন না? আমরা রে এমনটা ছিল, কিন্তু নাই তো।
কিন্ডার গার্ডেন কিডন গার্ডেন, এই কিন্ডার গার্ডেনে এমন খাওয়া খাইছে, দিন ধর্ম যা কিছু আছে সব প্যাকেট বানাই লাইছে। এমন প্যাকেট, এই সন্তান বড় হওয়ার পর কই মা কাড়াই দেই চিনি না। এই সন্তান বড় হওয়ার পর আব্বা আম্মা চিনে না। আর আব্বা আম্মা যদি চিনাইতে চান, রাস্তা একটা, আমার আল্লাহর কালাম তার ভিতরে প্রবেশ করাইয়া দেন, আমার নবীর আদর্শ তার ভিতরে ফিট করাইয়া দেন, দেখবেন অটোমেটিকলি আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে, আপনার বাধ্য হবে। লা তুশরিক বিল্লাহ, ওরে ও সন্তান, আমার আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবি না রে। না না না, আমার আল্লাহ এক, তার কোনো শরীক নাই। এই কাজটা কেন করবা না এটা জানোনি? না আব্বা জানি না। লুকমান হাকিমের সন্তানটাকে আর বলে, আব্বা এটা কেনই বা আমি করব? আপনি যে বললেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না, তবে এটা কি, এটা কি আমাকে একটু বুঝিয়ে দেন। সন্তানকে লোকমান হাকিম ডাকেন আর বলেন, ও সন্তান শুনে নাও রে, আমার আল্লাহ তাআলা কি বলেছেন পবিত্র কালামুল্লাহ শরীফে। এর পরের আয়াতে লোকমান হাকিমের এই উক্তিটা আল্লাহ তাআলা নিয়ে আসছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে সন্তান, শিরক করবি, আর শিরকের ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন, সন্তান ইন্নাশ শিরকা, নিশ্চয় শিরক, লাযুলমুন আযীম, বড় মহাপাপ। এটা জুলুম, জুলুমের সবচেয়ে বড় জুলুম যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা। আজকে তাফসীরে কিতাবে আমি পড়েছি, শিরকের সবচেয়ে বড়, এই যে জুলুমের সবচেয়ে উঁচু স্তর যেটা, সেটা হচ্ছে শিরক। আর এই জুলুমের ব্যাপারে আল্লাহ নবী বলেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুমটা এমন একটা অন্যায়, যে অন্যায়ের ব্যাপারে রব্বুল আলামিন দেখেন আর বলে, হে দুনিয়ার মানুষ, হে শিবনগরের মুসলমান, রব্বুল আলামিন দেখেন আর বলে, গোলাম রে, আমার নবী কি কয় শোন। মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম এমন একটা অপরাধ, এমন একটা অপরাধ, কিয়ামতের ময়দানে এটা বিশাল অন্ধকার হয়ে দাঁড়াইবে। জান্নাতে যেতে পারতেন না, আপনি আমি যেই করি, কেউ জান্নাতে যাওয়ার মতো কোনো সিস্টেম নেই। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আর নবী বলেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, না না, এই জুলুম কইরা সেইরা কেউ পার পাইবা না, পার পাইবা না। আজ তাকায় দেখেন বাংলার জমিনে একটা 16 বছর এরকম ভাবে নির্যাতন করতে 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 আমার দেশের ভালো মানুষ একটারও রাখে নাই, প্রত্যেকটারে জেলে ঢুকানোর সিস্টেম করেছিল। আল্লাহ কয়, জুলুম করতে থাক, করতে থাক, করতে থাক, সার দিছি সাইরা দেই নাই, সাইরা দেই নাই। নমরুদকে আমি আল্লাহ সার দিছি, সাইরা দেই নাই। আমি আল্লাহ তাআলা ফেরাউনকে সার দিছি, সাইরা দেই নাই। আমি আল্লাহ তাআলা যুগে যুগে এমন আবু জাহেল, আবু লাহাবকে আমি আল্লাহ তাআলা ছাড় দিয়েছি, ছাইরা দেই নাই। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা যুগে যুগে যারা 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 আমি আল্লাহর কোরআনের সাথে, আমি আল্লাহর দ্বীনের সাথে উল্টা পাল্টা করেছে, তাদেরকে আমি আল্লাহ ছাড় দিয়েছি, ছাইরা দেই নাই। বর্তমান জমানায় যারা উল্টা পাল্টা করব, তাদেরকে আমি আল্লাহ তাআলা ছাড় দেব, ছাইরা দেব না, ছাইরা দেব না। যখন আমি আল্লাহ তাআলা ধরব, তখন হেলিকপ্টার লইয়া পালাইতে পালাইতে যাইতে থাকবি, ঠিক কিনা বল? হেলিকপ্টার লইয়া এরকম ভাবে ফালাইছে, এই দেশের কেউ জানে না, দেহে একমাত্র ওনার স্বামী মোদি সরকার জানে, দেহে আর কেউ না। আর উনি এখন এমন অবস্থা করে গিয়েছে বাংলার জমিনকে, বাংলার জমিনকে এমন একটা অবস্থা করছে। উনি বলছিল যে না, জুলুম করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে আসছি, 41 সাল পর্যন্ত আমাকে কেউ টেনে হেসড়ে নামাইতে পারবে না।
আমার আল্লাহ তাআলা ডাকেন আর বলেন, এমন একটা ছোট একটা বিষয় দিয়ে তোমাকে নামাবো, তুমি টেরও পাইবা না, টেরও পাইবা না। যেমনি ভাবে রব্বুল আলামিন ফেরাউন কি নমরুদকে আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাআলা সাইজ করছে কিনা? একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাআলা সাইজ করে দিছে। বাহাদুরি করবি না, বাহাদুরি করবি না, আমি আল্লাহর এত মাখলুক, এই মাখলুক দিয়ে আমি আল্লাহ তাআলা তোকে সাইজ করতে পারি। এটা প্রমাণ আল্লাহ তাআলা নমরুদদের দিয়ে দিয়েছে। দেখছো সিস্টেম করে রাখছি, সিস্টেম করে রাখছি। এখান থেকে যদি শিক্ষা না নিতে পারো তাহলে কাল কিয়ামতের ময়দানে যে আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে, ওই জন্য তোমরা অপেক্ষা করো, ওই সময়টার জন্য অপেক্ষা করো। তখন কি বাঁচতে পারবো কেউ? সিস্টেম আছো? সিস্টেম নাই তো এন না, মাস্তানি মাস্তানি ওই জায়গায় না, যা চলবো এন। এই জন্য ফাঁসি দিলাম, এই জন্য এই করলাম, ঘুম করলাম, আয়নাগর বানামো, যা কিছু করবো সব কিছু করতে পারবা। কিন্তু রব্বুল আলামিন বলেন, একদিন এমন যারা ধরবো তখন তোর বাপ দাদা 14 গোষ্ঠীও এটার থেকে ফিরাইতে পারবি না। সিস্টেম নাই। আজও বাংলার জমিনের ভিতরে যারা যারা ইন্টারনেট চালান রে মুসলমান, তাকায় দেখেন বাংলার জমিনে ওই যে টঙ্গীর ময়দান, বিশ্ব ইজতেমা যেখানে হয়, ওই জায়গার ভিতরে অবস্থা ভালো না রে মুসলমান। সাদ গ্রুপ আমার মুসলমান ভাইদের উপরে বড় বড় অতর্কিত হামলা চালাইছে। এটা সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। প্রায় 4 জন মানুষ এই পর্যন্ত শহীদ হয়ে গেছে। আজকে তাজা খবর। এই জন্য আমি বড় না না, আল্লাহ বলেন আমার চেয়ে বড় আর কেউ নাই। আল্লাহর চেয়ে বড় আর কেউ আসেনি। রব্বুল আলামিন বলেন আমার চেয়ে বড় আর কেউ নাই। আমি আল্লাহ হচ্ছে আহকামুল হাকিমিন। আল্লাহ বলেন আল্লাহু আল গনিয়ুল হামিদ, আমি আল্লাহ বাদশার বাদশাহ। লিমানিল মুলকুল ইয়াউম, আমি আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই রে। আমি আল্লাহ বাদশাহী দেই, আমি আবার আল্লাহ তাআলা বাদশাহী কাইরা নেই। এটা আমি আল্লাহ তাআলার সবকিছু। এই জন্য রব্বুল আলামিনের কাঠগড়ায় তারাও দাঁড়াইতে হবে। মানুষগুলা টঙ্গীর ময়দানে ঘুমিয়ে আছে, তাবলীগ করনেওয়ালা, সে যেই দলের হোক। এই জন্য কি একটা মানুষের উপরে এইভাবে অতর্কিত ভাবে হামলা করে মানুষ? আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করে, কোন আমিন। 4 জন ভাইকে শহীদ করেছে, আরো শত শত মানুষ, শত শত ভাইয়েরা আজ এই টঙ্গীর ময়দানে আহত হইয়া হসপিটালে ভর্তি আছে। আমি এতটুকু বলতে চাই, ও ভাইয়েরা, তোমরা যাই করেছো, এটা আমার আল্লাহ যে বলেছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওই যে শিরিক করলে যেরকম ভাবে গুনাহ হয়, যেমনি ভাবে জুলুম হয়, আমার নবী যেমনি ভাবে বলেছেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুমটা অন্ধকার হইয়া হাসরের ময়দানে দাঁড়াবে, বিশাল অন্ধকার হইয়া দাঁড়াইবে। এটার জন্য অপেক্ষা করো। সাহাব, ও সাহাব, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। যেমনি ভাবে শেখ হাসিনা ফালাইছে, যেমনি ভাবে সিরিয়ার ওই যে মুসলমানদের উপরে অতর্কিত ভাবে হামলা চালাইতো, বছরের পর বছর, বছরের পর বছর আমার মুসলমান ভাইয়ের রক্ত চুইছে, রক্ত শেষ করেছে। তারাও এরকম ভাবে ওই দেশের রাজাও শেখ হাসিনার মতন পালাইতে বাধ্য হয়েছে। আজকেও বাংলার জমিনে সাহাবের গ্রুপ হইয়া ওয়াসিফ নাসিম যা কিছু আছে উল্টা পাল্টা করবা, আমার মালিক আল্লাহ তাআলা ছাড় দেয়, ছাইরা দেয় না। যে কোনো মুহূর্তে তোমারও কল্লা আল্লাহ পাঠাইতে পারেনি। আল্লাহ পারে, আমার আল্লাহ ধরবেন, আমার মালিক ধরবেন। তখন তোকে কোন বাবা এরকম ভাবে এই যে এই দল ওই দল শেখ হাসিনা ফালাইছে, শেখ হাসিনার সিস্টেম করে দিয়ে গেছে, এক দল ফালাইব আরেক দল আইবি, এই দল এই দল বাদ দে। এখন শেষ পর্যন্ত সাতপন্থী দিয়া, সাত লীগ দিয়া বাংলাদেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করতে চায়। আমি এতটুকু বলতে চাই, আমি এতটুকু সুস্পষ্ট করে দিতে চাই, বাংলার জমিনে প্রশাসনকে এতটুকু বলে দিতে চাই, ও ভাইয়েরা আমার, এতটুকুর ভিতরে খেয়াল করেন যে তারাও আমার দেশের ভিতরে আসলে শান্তির জন্য আসে নাই, শান্তি করতে আসে নাই, শান্তি দিতেও আসে নাই। তারা অরাজকতা করতে আসছে, ঠিক কিনা? আনালে এমকে করস
তোরা যদি তাবলিগি করে থাকস, আল্লাহর দিন যদি শিখাই থাকস, আল্লাহর দিন যদি তোরা একমাত্র লি ওয়াজহিল্লাহ, আমার মালিক আল্লাহকে রাজি খুশি করার জন্য করেই থাকো, আমি দিদার হুজুর যদি আমি আল্লাহর জন্য আমি দিন প্রচার করে থাকি, তাহলে এমুখের হেমুখের জন্য আরেক ভাইকে কেন আমি হত্যা করব? আমার আরেক দিনী ভাইকে কেন হত্যা করব? আমার আরেক দিনী ভাইকে কেন আমি জীবন্ত লাশ বানাবো? আমি এই যে হসপিটালে যেটি শুয়ে আছে, এটি তো জীবন্ত লাশ, আর যিনি মারা গেছে সেটি তো শেষই। কেন রে ভাই? হাসর ময়দানে কি তুমি যাইবা না? আল্লাহর কাঠগড়ায় কি তুমি যাইবা না? এই জন্য মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে রে ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে, তখন বুঝবা যে আসলে ওলামায়ে কেরাম বলতো যে এটা ভীষণ অন্ধকার হবে, জুলুম করছি। জুলুম করার পরেও আবার এটা থেকে শুধরে আসি নাই, এই জুলুমের উপরে রইলাম। কিন্তু আল্লাহ তাআলা একদিন ধরবে, আল্লাহ তাআলা ছাড় দিবেন না। এই দুনিয়াতেই মাফ চাওয়ার জায়গা। চোখ বন্ধ হয়ে গেলে আর মাফ চাইতে পারবেন? আর মাফ চাওয়ার জায়গা নাই তো মুরব্বি। এবার আসেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় একজন মুফাসসির, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি? এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বর্ণিত একটি ঘটনা। উনি বলেন, পূর্বেকার একজন বাদশা ছিল। এই যে জুলুমটা কি, এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য এই রিওয়ায়াতটা টানলাম। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে পূর্বেকার একজন নেককার বাদশা ছিল। বাদশাটা ছিল কি? নেককার, ইমানদার, আমলওয়ালা। কি ওয়ালা? আমলওয়ালা, আমল করতে বেশি। এই আমলওয়ালা বাদশা, এই বাদশায় কি করত? এই বাদশায় তার প্রজাদের সবকিছু খোঁজ খবর নিয়া উনি নিজে এরকম ভাবে চলতো যাতে করে কেউ না বুঝতে পারে যে উনি যে একজন ভালো একজন বাদশা। এক পর্যায়ে এই বাদশা একদিন ভাবলেন যে আমি শিকার করতে যাব। আগেরকার বাদশারা শিকার করতে যেতেন জঙ্গলে, বন জঙ্গলে শিকার করতে যেতেন। এবার শিকার করতে যাবে বাদশা যাচ্ছেন তার সঙ্গী ভঙ্গি লইয়া, শিকার করতে 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 শিকার কইরা এবার আবার সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হইলে কি ব্যাপার আসে রাজদরবারে? এই জন্য ওই জঙ্গলার পাশেই একটা ছিল কাঠুরিয়ার বাড়ি। কার বাড়ি? কাঠুরিয়া। আগের মানুষ কাঠুরিয়া গুলো বোঝে। এই কাঠুরিয়ার বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদশাহ তার পরিচয় দেয় না, আমি যে বাদশা, এই দেশের বাদশা। আগে ঢুকলেন, সালাম দিলেন রে মুসলমান। সালাম দেওয়ার পর ডাকার বলে, ভাই বন্ধু, আমি শিকার করতে আসছিলাম, আপনার ঘরে কি আমার একটু থাকার জায়গা হবে কিনা? কি কান, সমস্যা কি, আপনি আসেন। আর কাঠুরিয়া ছিল আল্লাহওয়ালা। কি ওয়ালা? জোরে বলেন না, কি ওয়ালা? আল্লাহওয়ালা, ইমানদার, মুত্তাকি, আমার আল্লাহকে বড় ভালোবাসে, আমার আল্লাহকে বড় ভালোবাসে। আর কার থেকে বর্ণিত হয়েছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। কে সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস জানেন রে মুসলমান? আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একজন ব্যক্তি, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের সময় 13 বছর বয়স মাত্র। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের কিতাবে লেখে, কিতাবের পৃষ্ঠা পৃষ্ঠা উল্টাইলে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 13 বছর জিন্দেগিতে অন্যান্যরা আল্লাহর নবীর 63 বছর জিন্দেগিতে যা আমল শিখছে, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 13 বছরে তার চেয়েও বেশি আল্লাহর পয়গম্বর থেকে শিখছে। আল্লাহর নবীর থেকে এত শিখছে যে 13 বছরে এমন শিখছে অন্যরা 90 বছরেরই পারে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা হচ্ছে আব্বাস, নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এ আব্বাসের ছেলে হচ্ছে আব্দুল্লাহ। কেমন আব্বার কেমন আম্মা। এ আব্দুল্লাহর একটু ভালো করে শোনেন রে শিবনগরের মুসলমান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে আর বলে, ওরে সন্তান, কি জন্য তুই জন্ম নিলি? এখনো ঘরে শুয়ে রইছো? কিসের জন্য ঘরে শুয়ে রইছস রে? কিসের জন্য? না না, ঘরে শুয়ে থাকবি না। নবীর জন্য গিয়ে কিছু কিছু আটকায় দিবি। আমার নবীর জন্য কিছু করবি। আমার মায়ের নবীর পাহারাদারি করবি কমপক্ষে। আল্লাহু আকবার বলেন। নবীর পাহারাদারি করবি। শিক্ষা দিতেছে কি দেখছেন? আমার নবীর পাহারাদারি করবি কমপক্ষে। ঘুমাস কেন? সন্তানদের শিখাইতেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। ওনার সন্তানকে স্বামী আর স্ত্রী তাই শিক্ষা দিচ্ছেন। একদিনের ঘটনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর, ওনার পানিটা, অজুর পানিটা আগায় দেয়, গামছাটা আগায় দেয়, তোয়াল্লাটা আগায় দেয়, মেসওয়াকটা আগায় দেয়। এরকম ভাবে আল্লাহর পয়গম্বরকে সবকিছু আগায় দেয়, আগায় দেয়। রে আল্লাহর গোলামের দল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর প্রত্যেকটা কাজ ছোট মানুষ আগায় দেয়, আগায় দেয়। একদিন আল্লাহর পয়গম্বর উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে, ওরে আমার আয়েশা, ব্যাপারটা বুঝতে পারলাম না, ব্যাপারটা বুঝতে পারলাম না রে আয়েশা। ওরে আমার আয়েশা, ও আয়েশা, তুমি আমার সাথে সব সময় থাকো, তবে আমার এই কাজগুলা কে আমার কইরা দেয়? কয় আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাকে ছাড়া আমার মনে হয় আর কেউ করে না। সুবহানাল্লাহ বলেন না। তাকে ছাড়া মনে হয় আর কেউ করে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন, মদিনার নবী রাহমাতুল লিল আলামিন ওযু করতে গেলেন। তাকায় দেখে দূর থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর পয়গম্বর দিকে তাকায় রইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস দূর থেকে তাকায় তাকায় নবীর দৃশ্য দেখছে। আর আপনার আমার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম পয়গম্বর নবী আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস এদিকে আয়। রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, দূরে আর থাকিস না রে, আমি পয়গম্বরের কাছে আয়, কাছে আয়, আমি নবীর কাছে আয়। আল্লাহর পয়গম্বরের কাছে আনলেন। আর আল্লাহর পয়গম্বরের যে রুমালটা অথবা চাদরটা ছিল, চাদরটা খুলে দিলেন। আর বলে, আয় আয় আয়, আমার কাছে আয়, আমার বুকে আয় রে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর পয়গম্বরের বুকের মধ্যে লাগানোর পর আল্লাহর পয়গম্বর তার মাথায় হাত রাখলেন। আর আল্লাহর পয়গম্বর একটা দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়াল হিকমা ওয়াল কিতাব ওয়াল হিকমা। আল্লাহর পয়গম্বর মায়ের নবী রাহমাতুল লিল আলামিন এই দোয়া করে দেওয়ার পর আল্লাহ তাআলা এমন ইলম দুনিয়ার ভিতরে এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ তাআলা দান করেছেন, যা আল্লাহ তাআলা অন্যান্য সমস্ত এই যা আমাদের সমাজে যাদেরকে আমরা সাহাবী বলি, নবীর যুগে যাদেরকে সাহাবী বলা হইতো, তাদেরকে আল্লাহ তাআলা এই জ্ঞান আল্লাহ তাআলা দান করেন নাই। দেন নাই তাদেরকে এত জ্ঞান আল্লাহ দান করেছেন। সরাসরি নবীর সিনার সাথে লাগাইয়া সিনা বসিনা সরাসরি এলেম ডাইলা দিস, এলেম ডাইলা দিস। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরের এই মাসনুটা চালাচ্ছেন হযরতে ওমর। আবু বকর নাই, হযরত ওমর আছে, অর্ধজানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের ভিতরে সমস্ত যাদেরকে মোটামুটি প্রধানমন্ত্রী বানাইছে, কাউকে কাউকে বানাইছে এই সেই
বানায় না? আমরা দেশটা চলতে গেলে কয়টার মন্ত্রী বানাই দিবে, এই মেম্বার চেয়ারম্যান লাগে না? লাগে। তারা বানাইছে, তাদের ভিতরে আবার একজনকে নিছে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। অন্যান্য সাহাবী ডাকার বলে, ও আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন গো, আপনি যে একটা ছোট মানুষকে আপনি এই দরবারে হাজির করলেন, ও আমিরুল মুমিনিন, এটা কি আমরার সাথে যায় নাকি? আমিরুল মুমিনিন ডাকে আর বলে, ও আমার রাষ্ট্রের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই সমাজের ভিতরে, এই রাষ্ট্রের ভিতরে, এই অর্ধজাহানের ভিতরে আমরা যারা মন্ত্রী আছি, আমাদের ভিতরে ভুল ত্রুটি হতে পারে, আর এই ভুলগুলা ধরায় দেওয়ার জন্য নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসই যথেষ্ট, এই জন্য তাকে রাখা হয়েছে। আমাদের ভিতরে ভুল গলত হতে পারে, আর আমাদের দেশের ভিতরে প্রধানমন্ত্রী থেকে শুরু করে উল্টাপাল্টা সরকার যা ছিল সবগুলো কি বুঝা হুজুররা, তাদেরকে রাইখা লাভটা কি? এই জন্য আল্লাহ নবীর কথা না তুমি বলছো যে মদিনার সনদে দেশ চলবে, এখন গেদি দেখি যে তুমি ওই যে মোদি সরকারের সনদের দেশ চালাইছো। কয়দিন আগে আমরা বাংলাদেশের মানুষের কয় না, পেঁয়াজ আর আলু ভারত থেকে না আইলে মোটামুটি আমরা দেশ চলতো না। এখন তারা দেশের তারা এমন চিৎকার করতেছে যে তাদের চিৎকারে আমাদের বর্ডার এলাকার মানুষের ঘুমায় না। তাড়াতাড়ি বাংলাদেশ আলু নাও, আলু নাও, নাহলে আমরা শেষ। কেন রে ভাই? তাদের উপরে নির্ভর হতে হবে কেন? আপনি কি জানেন কি ষড়যন্ত্র চলছে? আল্লাহ এই জাতি ও দেশকে, আমাদের এই ভূমিকে আল্লাহ তুমি কুদরতি ভাবে হেফাজত করো, না আমিন। নিরাপদ থাকতে পারবেন না তো? দেখেন তারা সংখ্যালঘুরা আমাদের দেশের ভিতরে, হিন্দুরা কখনো কয়টা মার খেয়েছে? আচ্ছা, আমার ওই দেশের ভিতরে যান, মসজিদটি পর্যন্ত বাঙ্গালি দেশে কেরান দিয়া, বাঙ্গালি দেশ। কি অবস্থা দেশটার ভিতরে চলছে? সাহাবায়ে কেরাম নবীকে বড় ভালোবাসতেন, ভালোবাসতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, নবী বলেছেন জুলুম এমন একটা অপরাধ রে, যে অপরাধটা হাসরের ময়দানে অন্ধকার হইয়া দাঁড়াইব। এবার বাদশা গেলেন কার ঘরে? কাঠুরিয়ার ঘরে। মনে আছে নি? মনে নাই? কাঠুরিয়ার ঘরে গেলেন বাদশা। বাদশা পরিচয় দেয় না, পরিচয় দেয় না। পরিচয় যদি দিয়ে ফেলি তাহলে এই ব্যক্তি ভয়ে থাকবে যে বাদশারে কোন খামনটা খাওয়াইলে জানি বাদশা আমার প্রতি রাজি হয়ে খুশি। বাদশা জানি কোন খামনটা খাওয়াইলে এবার আমার ভক্ত হয়, কি হয়, এটা টেনশন নিব না। এই জন্য ওনার পরিচয়টা দিচ্ছে না। সুবহানাল্লাহ কইতেন না? পরিচয়টা দিচ্ছে না। বাদশা কোন পরিচয় দেয় না, ইনসাফগার বাদশা, আদিল বাদশা। বাদশা এবার সন্ধ্যা টাইমে যখন তার ঘরে গেলেন, কিছুক্ষণ পর তাকায় দেখলেন জঙ্গলার ভিতর থেকে কয়েকটা গরু তার ঘরের দিকে আসতেছে। গরু, গাবি, আর কি গাবি আছে, গরু আছে, সব মিলিয়ে। এবার গাবিগুলো আসতেছে। গাবিগুলো আসার পর একটা গাবি এমন গাবি, যেই গাবিটা থেকে দুধ দহন করা যায়, এক গাবি থেকে 30 গাবির। সুবহানাল্লাহ কইতেন। 30টা গাবিয়ে যে দুধ দেয়, এক গাবি যদি এই দুধ দেয় তাহলে এটা কেমন ব্যাপার সবার না? মশলা দিলে এবার আর মোটামুটি খাইছে, এই যা আছে লোক সবারে খাওয়াইছে, বাদশারও ইচ্ছে মতন খাওয়াইছে, এমনকি বিক্রি করার জিনিস এটাও বিক্রি করছে। এবার বাদশা দেখলেন এত বড় গাবি, জিজ্ঞাসা করলেন, ভাই গো এই গাবি কতটুকু দুধ দেয়? ও ভাই গো, তখন তার কাটুরিয়া চিনে না, ভাই আমার এই গাবিটাই এত দুধ দেয়, 30টা গাবি যে দুধ দেয় আমার এক গাবি তা দুধ দেয়। এবার আমরা ভাবতেছি শুয়ে শুয়ে, কি রে আমি রাজা হইয়া আমার নাই এত বড় গাবি, এত বড় সম্পদ, আর তার ঘরে সামান্য কাঠুরিয়া, তার ঘরে এত বড় সম্পদ, না এটা মান্য নেওয়া জানা, যেমনি হোক আমার হইতেই। লোভ, কি জোরে বলেন, কি লোভ? লোভ সামলাইতে পারছেন। এবার আল্লাহর বান্দা পরের দিন উঠে চলে গেলেন। বাদশার কথা হইছে, এই মুহূর্তে যদি আমি কই বলে রে ও গাবিটা দিয়া লাও, ব্যাপারটা কেমন দেওয়া যায় না? এই খাওয়ানটাও খাইলো আবার গাবিটা দিয়ে দিতাম,
এই জন্য আবার চলে গেছে, কয় অন্যদিন আমু আইয়া নিয়ে যাবো, কিন্তু গাবি আমার লাগলো, গাবি আমার লাগলো। এবার বাদশাহ তার রাজ দরবারে যায়। এক সপ্তাহ পরে আবার জঙ্গলে যায় শিকার করার জন্য রে মুসলমান। এক সপ্তাহ যখন হয়ে গেল, এক সপ্তাহ পরে আবার পুনরায় যায়। যাওয়ার পরে আবার ওই কাঠুরিয়ার বাড়িতে আবার গিয়ে সালাম দিলেন। এবার কই দোস্ত কেমন আছে? একে অপরে দোস্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? বন্ধু হয়ে গেছে। ওই কথা কে গেছে? বন্ধু হয়ে গেছে। এবার বন্ধু ডাকার বলে, বন্ধু এতদিন পরে আসছো, ভালো হয়েছে আইসো। এক সপ্তাহ পরে আইসো, আসছো ভালো হয়েছে। এবার আজকেও খাইতে এই যে কয় দেখি ওই যে গাবিটা, এই গাবিটা যেন আসেন একটু দেখে যাই। কিছুক্ষণ পর তাকায় দেখে ওই গাবিটাও আবার আসতেছে। তারপর তাকায় দেখে এই গাবির থেকে আগের মতন আর কোনো দুধ নাই, দুধ নাই। অন্যদিন এক গাভীর থেকে 30 গাভীর দুধ দেয়, আর আজকে এক গাভীয়ে যে গাভীটার থেকে 30 গাভীর দুধ দোহন করত, আজকে 1 কেজি দুধ দোয়াইতে পারে না। কষ্ট আসেনি? কষ্ট নাও, মারাত্মক কষ্ট বিষয়টা। এবার আল্লাহর বান্দা কাঠুরিয়া ডাকে আর বলে, হায় রে আফসোস, আজ আমি 1 কেজিও দোয়াইতে পারি নাই, কত কষ্ট। এবার কাঠুরিয়ারে বাসা ডাকে আর বলে, ভাই আমার দেখতে শাকতে তো ওইরকমই মনে হয়, তোমার যে ওই দিন দেখেছিলাম এক গাভীয়ে 30টা গাভীর দুধ দহন কর্তা, ওই গাভীরে না? হয় তো, আজকে এত কম কেন? আজকে কতটুকু দোয়াইলা? কয় 1 কেজিও হতো না। কয় তাই নাকি? কয় এটা কেন রে ভাই, কেন কেন কেন? বাদশা জিজ্ঞাসা কাঠুরিয়ারে, কয় কেন 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 কেন? এবার কাঠুরিয়া জবাব দেয়, ভাই আমার, ও বন্ধুরে, এই দেশের বাদশা জুলুমকারী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। জানতো, যদি জানতো এটা বাদশা, তোর জীবনে করিলে কথা না। এবার বাদশার সামনেই বলতেছে, এই দেশের বাদশা ভালো না, ভালো না, সে জুলুমের সাথে সম্পৃক্ত, এই জন্য আমার গাভী দুধ দেয় না। বাদশা কয়, যদি আমি পরিচয়টা দিই তাহলে আমার ইজ্জত থাকবো? পুরো প্লাস্টিক হয়ে যাবে না? না, এটা করণ যেত না। যাই গেছে আবার। এবার এই কাঠুরিয়ার বাড়ি থেকে ফিরে যায় রে মুসলমান। যাওয়ার পর এবার আল্লাহর বান্দা দোয়া করে, আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। জঙ্গলায় গিয়া কান্দে, ও আসমানের মালিক, তুমি আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। তুমি আল্লাহ তো জানো, আমার কারণে, আমার এই লোভের কারণে তুমি এই গাভীর দুধ দহন বন্ধ করে দিয়েছ। আল্লাহ, সামান্য এই গাভীটার লোভ আমি সামলাতে পারি নাই, এই জন্য তুমি এত বড় আযাব আর গজব দুনিয়াতে দেখাই দিতেছো। আল্লাহ, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাকে মাফ করে দাও আর ওই গাভীর দুধ ফিরে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ, আর কি, আর কি বুঝার আছে? এবার আল্লাহর বান্দা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর দিতেছে সুবহানাল্লাহ, আবার পুনরায় 30 গরু যে দুধ দেয় এই দুধ আবার দিতেছে। এবার বাদশা ডেকে আর বলে, ভাই বুঝতে পারলাম না রে, বুঝতে পারলাম না গো, কি ব্যাপার, কি ব্যাপার? ওই দিনকে দেখলাম তুমি 1 কেজি দুধই ধোয়াইতে পারো না, আর আজ তুমি 30 গরুর আবার পুনরায় ফিরা পাইলা, ব্যাপারটা কি একটু বুকুইলা বলবানি? এবার কাঠুরিয়া ডাকার বলে, ভাই আমার, এই দেশের বাদশা যিনি আছে তিনি আগের মতন আবার ইনসাফ গারওয়ালা ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে।
এবার বাদশাহ ডাকার বলে ভাই আমার কোলে আয়, আমার কোলে আয়, তুই যে আল্লাহর ওলি তাতে কোনো সন্দেহ নাই। বাইরে এই যে এই দেশের বাদশাহ অন্য কেউ না, এই বাদশাটা আমি নিজেই। আমি আসলে তোর প্রতি বড় আমি অন্যায় করেছি। এই গরুর প্রতি আমার লোভ জাগছিল, লোভ। আমি শুধু এতটুকু ভাবছিলাম এই গরুটা আমার বড় প্রয়োজন, এই জন্য আল্লাহ তাআলা এর প্রতিদান আমাকে দিলেন, গরুর দুধই বন্ধ করে দিলেন। আর আমি যখন আমার আল্লাহর কাছে তওবা করলাম, আবার পুনরায় আমার আল্লাহ তাআলা আবার দুধ ভরপুর করে দিয়েছেন। এই সব কিছুর ক্ষমতা একমাত্র কার? একমাত্র আমার মালিক আল্লাহর। ওই আল্লাহ ছাড়ার কারণ নাই রে, ওই মালিক আল্লাহরই আছে। ওই শিবনগরের মুসলমান, এই সামান্য একটা জুলুমের কারণে যদি আমার আল্লাহ এত বড় শাস্তি দিতে পারে, তাহলে আপনি আমি একটু টেনশন করলেই তো বুঝতে পারি, একটু মাথাটা খেলায় যদি চিন্তা করি, অটোমেটিক বুঝে আসবে যে আসলে আমরা কত জুলুমে আমরা সরে গেছি, কত জুলুম আমরা করি। সামান্য খালি এতটুকু ভাবছে বাবার কারণে এতটুকু, তাহলে না জানি এটা কত বড় পাপ। এবার মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হবে। আল্লাহ নবী এই হাদিস বর্ণনা করার পর সাহাবায়ে কেরামদেরকে একত্রে ডাকলেন। ডাকার পরে ডাকার বলে, ওরে আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি বলতে চাই, হকুল্লাহ হকুল ইবাদ, হকুল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। হকুল্লাহ কারে কয়? হকুল্লাহ হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো একমাত্র কার হক? আল্লাহ। জোরে বলেন কার হক? আল্লাহ, আল্লাহর হক। এই হকুল্লাহ, আল্লাহ চাইলে আপনি নামাজ পড়তেন না, মাফ করে দিতে পারে। রোজা রাখছেন না, মাফ করলে করতে পারে আল্লাহ। কিন্তু হকুল ইবাদ, বান্দার হক যেটা, এটা যতক্ষণ পর্যন্ত বান্দা না মাফ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন। আল্লাহ কইছে আল্লাহ মাফ করতে হবে। এইবার আসেন মূল কাহিনী। আল্লাহ নবী যেমন এই কথাটা বলছে যে দেখো, হকুল্লাহ, আল্লাহর হক যেটা নষ্ট করছো, এটা আল্লাহ চাইলে আল্লাহ মাফ করতে পারে। তবে হকুল ইবাদ, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, তোমাদেরকে নিজে কষ্ট দিছি, তাহলে আজকে বদলা নিয়ে নাও, তাহলে আমি শান্তি পাবো। আসো কেউ যে কাউকে আমি কষ্ট দিয়েছি? এমন একজন আসো। মায়া নবীর সামনে কোন সাহাবী সামনে আসে না, সামনে আসে না রে মুসলমান, নাই নাই নাই, কেউ সামনে আসে না, কেউ সামনে আসে না। এমনিতেই একজন সাহাবী ডাক দেয়া কয়, পয়গম্বর, আমার একটা কথা আছে গো পয়গম্বর। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট হইতেছে কারো? ছেড়ে দিম একটা, তাহলে এখন তো কই, এটা ঘটনাটা শেষ করি। আমার সময় কত করি? আচ্ছা তুই আমি শেষ করে দিলে আইবো। আচ্ছা সমস্যা নেই। মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন, সরকারে দো আলম পয়গম্বর নবী আমার, আল্লাহর নবী ডাকনার বলেন, ও সাহাবী আসো আসো আমার কাছে, আমার কাছে আসো। উইটা গেছে, উঠছে। আর পাশে দাঁড়ানো হযরতে ওমর। এবার আপনারা কোন ওমর কি ঠান্ডা না গরম? কেমন গরম? ডাইরেক্ট তরবারি, ডাইরেক্ট অ্যাকশন। উল্টা পাল্টা করবি করস। হেতে আবু জাহেলের পক্ষে থাকতে যা, মুসলমানের পক্ষে তা। মুসলমানের পক্ষে আসার পরে হচ্ছে মুসলমানদের লিডার, আর আবু জাহেলের পক্ষে থাকতে দিয়েছে আবু জাহেলের লিডার। যখন মুসলমানের পক্ষে আসছে তখন স্বয়ং রব্বুল আলামিন তার জিম্মাদার, আর যতক্ষণ পর্যন্ত তাদের সাথে ছিল আবু জাহেল যে তার লিডার। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখলেন অবস্থা বেশি একটা ভালো না। ওমর কয়, কি রে, কি কইছ বাবু, কি কইছ? এতে মুখ দেওয়ার কথা বলে না। আল্লাহ নবী কয়, ওমর শান্ত হও, তাকে বলতে দাও। আল্লাহর নবী, মদিনার নবী রাহমাতুল্লিল আলামিন, সরকারে দো আলম পয়গম্বর নবী আমার ডাকানার বলেন, ও সাহাবী, তোমার ভয় ছাড়া তুমি কথা বলতে থাকো, কোনো টেনশন নাই। এবার ভয় ছাড়া কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক যুদ্ধের ময়দানে যাওয়ার পর
আপনি যে লাঠি দিয়ে আঘাত করেন রে পয়গম্বর, ওই লাঠির আঘাত আমার পিছনে পড়েছিল রে পয়গম্বর। ও নবী আমার, ওই প্রতিশোধটা আজকে আমি নিতে চাই। হযরত ওমর চিৎকার মেরে বলে, এই গর্দভ, চুপ। আল্লাহর নবী ডাকেন আর বলে, ওমর শান্ত হও, তাকে আসতে দাও, কোনো সমস্যা নাই, আজকে সে বদলা নিয়ে নে। শান্ত হও ওমর। আর ওমরের সামনে আল্লাহর নবী জোরে কথা কয় না, আল্লাহর নবীর সামনে ওমর কথা কয় না, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ বলেন সূরা হুজুরাতে, ও দুনিয়ার মানুষ, আমার নবী যেখানে থাকবে নবীর আওয়াজের চাইতে কারো আওয়াজ বেশি হবে, কেউ আওয়াজ বড় করবে তাহলে সে বেয়াদব প্রমাণিত হবে। সরাসরি রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন। কোথায়? কোরআনে। তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহ বলেছেন। এবার আসেন ওমর, এবার আল্লাহর নবী কই এলেছে, তাহলে চুপ হয়ে থাকতে আওয়াজ করুন দিত না। মায়া নবী রাহমাতুল্লিল আলামিন সরকারে দো আলম পয়গম্বর নবী আমার কথা বলার পরে চুপ করে গেলেন। চুপ হওয়ার পর এবার ওই সাহাবী আস্তে আস্তে আগে আসতেছে। আসার পর আল্লাহর নবীকে ওই সাহাবী ডাকার বলে, নবী গো, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমি কোনো কাপড় পরিধান করা অবস্থায় ছিলাম না, তখন আমার টাকা ছিল না, পয়সা ছিল না, গরিব ছিলাম আমি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও পয়গম্বর, আপনার পাক কাপড়টা উঠান, আপনি একটু কাপড়টা উঠান গো নবী গো, আপনার এই কাপড়টা আপনি উঠায় ফেলেন। আপনি আমাকে কাপড় সাথে করে আপনি মারেন নাই নবী আমার, আপনার কাপড়টা উঠাইলে যেইভাবে আপনি মারছিলেন সেইভাবে মারতে চাই। এবার এই সাহাবীর কথা মতো আল্লাহর পয়গম্বরে, আর ওই দিক দিয়ে ওমর আবার ক্ষুব্ধ হইছে। আরে বেতবটা কয় কি? হ্যাঁ, তে কি আমারও দেখে না সাথে? তে কয় কি আমার নবী রে, কয় আমার নবী নাকি কাপড় উঠাইতো। আরে তে কয় কি? আল্লাহর নবী ডাকার মানে, ওমর শান্ত হও রে, তাকে করতে দাও ওমর, তারে করতে দাও, এটা হচ্ছে হকুল ইবাদ। ওমর রে, শান্ত হও, তাকে সময় দাও। আল্লাহর পয়গম্বর উনার চাদরটা অথবা গায়ে যে জামা ছিল, ওই জামাটা আল্লাহর পয়গম্বর সরিয়ে দিলেন। আল্লাহু আকবার বলা যাবে। আল্লাহর নবী, মদিনার নবী রাহমাতুল্লিল আলামিন সরকারে দো আলম পয়গম্বর নবী আমার যখন নাকি আল্লাহর পয়গম্বরের জামা মুবারক সরায়ে ফেললেন, আল্লাহর নবীকে এরকম ভাবে আঞ্জা করে ধরলেন, ধরে বললেন, নবী আমার, আমি আপনার সাথে একটা বান করেছি, আসলে আমি আপনাকে মারার জন্য আসি নাই গো, আপনার পিছনে মোহরে নবুয়ত। আল্লাহু আকবার। আপনার পিছনে তো মোহরে নবুয়ত। আমি আপনার কাছে শুনেছি, এই মোহরে নবুয়তে যে নাকি একবার চুমু খাবে তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রহমাতাল লিল আলামিন, ইয়া ইলাহি তুম মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তুম মেরা মাশুক হ্যায়। এই সাহাবী ডাকার বলে, পয়গম্বর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দিবেন নবী গো, আপনাকে আমি আঘাত করব এটা কিভাবে ভাবলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আম্মা আপনার জন্য আমার জায়গা সম্পত্তি যা কিছু আছে আমাকে সহ আল্লাহর রাস্তায় কুরবানি করে ফেলেছে।
ওই জায়গার ভিতরে আমি আপনাকে কিভাবে কষ্ট দিতে পারি, ওই নবীর উম্মতটা আপনি আমি কিভাবে আবার জুলুম করতে পারি, সামান্য একটা জুলুম, এটা মনে হয়েছে আমার নবীর, সামান্য এটার জন্য আল্লাহ নবী কি করলেন সাহাবার সাথে। আল্লাহু আকবার। হায় রে মুসলমান, আর কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন, আর কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন? তাহলে জুলুম করা যাবে? জুলুম করা যাবে? যাবে না। এই জুলুমটা মারাত্মক। তাহলে এক নাম্বার জুলুম কোনটা? এক নাম্বার জুলুম হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ তাআলার সাথে শিরিক করা সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় জুলুম। দুই নাম্বার হচ্ছে যে আল্লাহ নবী যে বললেন আয-যুলমু যুলুমাতি ইয়াউমাল কিয়ামা, জুলুমটা কিন্তু মারাত্মক জিনিস, এটা হাসরের ময়দানে বিশাল অন্ধকার হয়ে দাঁড়াবে। তাহলে আপনি আমি কি হাসরের ময়দানে এই অবস্থায় আমরা দাঁড়াইতে চাই, যে অবস্থা দাঁড়াইলে বিশাল অন্ধকার হবে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, কোন আমিন।